হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। এইদিকে ফারিহা তার সব বন্ধু বান্ধবীদের সাথে একসাথে বসে আছে। ফারিহাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে সবাই জিজ্ঞেস করল কি হয়েছে তার। ফারিহা তখন কাঁদতে কাঁদতে সবাইকে শুরু থেকে সব বলে দিল। সবাই সব কিছু শুনে সবার মুখ মলিন হয়ে গেল। দিয়া তখন ফারিহাকে বলে উঠল, আগে বলেছিলাম আমরা তোকে এই সব ফেক আইডির পাল্লায় পড়ে পালিয়ে যাস না। ফারিহা কান্না জড়িত কণ্ঠে বলল, আমি কি জানতাম না কি ও বাটপার হবে। কথাটি বলে ফারিহা কাঁদতে লাগল। ফারিহার কান্না থামানো আর মন ভালো করার জন্য ওর সব ফ্রেন্ডরা বলে উঠল, ফারিহা চল আজ আমরা সবাই একসাথে মিলে ফুচকা খাব। ফারিহা প্রথমে খাবে না বলছিল, পরে ওর সব ফ্রেন্ড মিলে অনেক জোর করে। তারপর ফারিহা সবাইকে বলে উঠল, আচ্ছা তাহলে চল সবাই, কিন্তু আমি ফুচকার বিল দিতে পারবো না। আকাশ তড়িৎ বেগে জবাব দিল, আরে বিল আমি দিব, সমস্যা নেই, তোর যত ইচ্ছা হয় তুই খা। আকাশ এবার সবার দিকে তাকিয়ে বলল, আর তোদের সবার বিল ও আমি দিব, যত মন চায় তোরা সবাই ফুচকা খা। ফারিহা খুশিতে লাফিয়ে উঠল আর আকাশের দুই গাল টেনে বলে, সত্যি দোস্ত তুই কত ভালো। আকাশ ভ্রু জোড়া কুচকে বলে উঠল, হয়েছে তোর আর পাম দিতে হবে না। ফারিহা মুখ ভেঙচে বলে উঠল, ভালো বললাম তোরে আর তুই বলিস তোরে পাম দেই। আকাশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফারিহা দ্রুত গতিতে ফুচকার দোকানের সামনে এসে বলল, মামা বেশি করে ঝাল দিয়ে 6 প্লেট ফুচকা বানান তো তাড়াতাড়ি। রিফাত ফুচকার দোকানের সামনে আসতে আসতে বলল, মামা একটা প্লেটে কম ঝাল দিয়েন, আর বাকি 5 প্লেটে বেশি করে ঝাল দেন। ফারিহা রিফাতের দিকে ভ্রু জোড়া কুচকে বলে উঠল, 6 প্লেট ফুচকা আমার জন্য আমি অর্ডার দিচ্ছি, তুই যদি খাস তাহলে তুই আলাদা করে ফুচকা অর্ডার কর। ফারিহার কথা শুনে রিফাতের চোখ তো কপালে উঠে যাওয়ার মতো। রিফাত মনে মনে বলে, আমার নেহা যেন এর মতো না হয়, তাহলে আমি 2 দিনেই ফকির হয়ে যাব। রিফাত অবাক কণ্ঠস্বরে বলে উঠল, তুই ভেবে বলছিস না মানে এত ফুচকা তুই একা খাইতে পারবি? ফারিহা বিরক্ত হয়ে বলল, পারবো খাইতে, আমি তোর কোনো সন্দেহ আছে আমি পারবো না এটা নিয়ে? রিফাত লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বুক ফুলিয়ে বলে উঠল, হ্যাঁ আমার বিশ্বাস তুই পারবি না সব খাইতে। ফারিহা আবার সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, তাহলে বাজি ধর, যদি আমি সব খেয়ে শেষ করতে পারি তাহলে তোকে বেশি করে ঝাল দিয়ে আমার বানানো স্পেশাল ফুচকা খাওয়া লাগবে, আর যদি আমি হেরে যাই তাহলে তোকে আমি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। রিফাত ও রাজি হয়ে যায় আর মনে মনে হাসে আর বলে, বাজিতে তো আমি জিতব। আর এইদিকে ফাহিম অফিসে কাজ করছে। এমন সময় রবিন ফাহিমের সামনে এসে বলল, অভিনন্দন বন্ধু, তো বিয়ের ট্রিট কখন দিবি? ফাহিম বিরক্ত হয়ে বলল, দেখতেই তো পারছিস এখন আমি কাজ করছি। ফাহিমের কথা শেষ হওয়ার সাথে সাথে ফাহিমের সব বন্ধুরা অফিস রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল, কাজ পরে হবে, আগে চল আমাদের সবাইকে এখন তুই ট্রিট দিবি। ফাহিম সবার দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলে উঠল, তোরা আসার জন্য আর সময় পাইলি না। ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে সব ফ্রেন্ডদের নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। ফারিহা 4 প্লেট ফুচকা শেষ করে 5 নাম্বার প্লেট হাতে নিয়ে খাওয়া শুরু করল। আর এইদিকে ফারিহার সব ফ্রেন্ডদের ফুচকা খাওয়া শেষ। সবাই খালি ফারিহার ফুচকা খাওয়া দেখছে হা করে। ফারিহা ফুচকা খাচ্ছে আর ঝালের জন্য চোখ দিয়ে পানি ফেলছে। তারপর ও ফুচকা খাওয়া অফ করছে না। তা দেখে রিফাতের মুখটা মলিন হয়ে যায় আর মনে মনে ভাবে, যদি ফারিহা জিতে যায় তাহলে তো আজ তার জীবন শেষ, কারণ সে একদমই ঝাল খেতে পারে না। তখনই ফারিহা পানি পানি করে চেঁচিয়ে উঠল। দিয়া তার ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে ফারিহার হাতে দিয়ে বলল, আগেই তোকে বলছিল এসব বাজি টাজি ধরিস না, এত ঝাল দিয়ে কেউ ফুচকা খায় নাকি? দিয়ার সাথে তাল মিলিয়ে রিফাত ও একই কথা বলে উঠল। ফারিহা পানি খাওয়া শেষ করে মলিন কণ্ঠে রিফাতের দিকে তাকিয়ে বলল, ফারিহা, আর 1 প্লেট ফুচকা বাকি আছে,
আমি আর খাইতে পারব না। তুই বাজিতে জিতে গেলি তাহলে। রিফাতের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ফারিহার কথা শুনে। রিফাত একটা ভাব নিয়ে ফারিহাকে উদ্দেশ্য করে বলল, রিফাত কখনো কোনো বাজিতে হারে না। আগেই তোর ভাবা উচিত ছিল তুই কার সাথে বাজি ধরছিস। যাক, মন খারাপ করিস না। এখন বাজিতে যেহেতু আমি জিতেছি তুই আমাকে খাওয়াবি। ফারিহা মুখ ভেঙচে জবাব দিল, আমি কখনো কোনো সময় বাজিতে হারি না। আজ ফুচকাতে মামা একটু বেশি ঝাল দিয়েছে। মারিয়া আবার ফারিহাকে বলে উঠল, শুধু রিফাতকে খাওয়ালে হবে না, তার সাথে আমাদের সবাইকে তোর খাওয়ানো লাগবে। মারিয়া ঠিক বলেছে, আমাদের সবাইকে তোর খাওয়ানো লাগবে। হ্যাঁ ঠিক, আর আমাদের আজ ডাবল খাওয়ানো লাগবে। নেহার কথায় ফারিহা ভ্রু কুঁচকে বলে উঠল, ডাবল কেন? নেহা তড়িৎ বেগে জবাব দিল, কারণ তোর বিয়ের ট্রেট হিসেবে। ফারিহা বিরক্ত হয়ে বলল, আমি কেন ট্রিট দিব তোদেরকে? ফারিহার কথায় দিয়া বলে উঠল, কারণ তুই বিয়ে করেছিস বলে, আর আমরা তোর ফ্রেন্ড, তাই আমাদেরকে তুই ট্রিট দিবি। ফারিহা মুখ বেঁকিয়ে বলল, বিয়েটা মনে হয় আমি একা করেছি। মারিয়া হাসতে হাসতে বলল, একা কি বিয়ে হয় নাকি? যাক, তোর ট্রিট দিতে হবে না, আমরা আমাদের জিজুর থেকে ট্রিট নিবনি। মারিয়ার কথায় সবাই তাল মিলাল। ফাহিম তার বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। টেবিলে বসে ফাহিম আগে নিজের জন্য খাবার অর্ডার দিয়ে মেনুকার্ডটা তার বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে বলল, তোদের যা ইচ্ছা যত মন চায় অর্ডার দে, কিন্তু একটা শর্ত আছে। রবিন মৃদু গলায় বলে উঠল, খাওয়াবি তাও আবার শর্ত? বল তোর কি শর্ত আছে? ফাহিম গভীর কণ্ঠে বলল, তোদের তো খাবার নষ্ট করার স্বভাব আছে, তাই বলছি যতটা খাবার খাইতে পারবি ততটুকু খাবার অর্ডার করবি, খাবার একদম নষ্ট করতে পারবি না তোরা। ফাহিমের কথায় সবাই বলে উঠল, খাবার তারা আজ নষ্ট করবে না, যেমন খাইতে পারবে তেমন অর্ডার করবে। ফারিহা তার বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। ভাগ্যক্রমে একই রেস্টুরেন্টে ফাহিম ও তার বন্ধুদের নিয়ে গেছে। সাজিতের হঠাৎ করে চোখ যায় রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে থাকা ফারিহা আর ওর সব ফ্রেন্ডদের উপরে। সাজিত তো মহা খুশি মারিয়াকে দেখতে পেয়ে। ফারিহা ফাহিমের সামনে টেবিলে বসেছে। ফারিহা আর দিয়া, মারিয়া এক টেবিলে বসেছে, আর নেহা, রিফাত ও আকাশ অন্য টেবিলে বসেছে। সাজিত খুশি খুশি মনে ফাহিমকে উদ্দেশ্যে করে বলে উঠল, দোস্ত ভাবিও আসছে। ফাহিম মনোযোগ সহকারে খাবার খাচ্ছিল। সাজিতের কথায় ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, মানে? সাজিত আবার তার পিছনের দিকে ইশারা করে দেখিয়ে বলল, ভাবি আর তার সব ফ্রেন্ডরা আসছে। ফাহিম আবার একটু উকি দিয়ে দেখল, ফারিহা আর তার সাথে ওর সব ফ্রেন্ডরা আছে এখানে। আর এইদিকে সাজিত উঠে ফারিহাদের টেবিলে গিয়ে বসে মারিয়ার পাশে। হঠাৎ করে সাজিতকে নিজের পাশে দেখতে পেয়ে মারিয়া রেগে বলে উঠল, এই আপনি আমার পাশে কেন বসেছেন? সাজিত স্বাভাবিকভাবে জবাব দিল, এইখানে কেউ বসে নাই, জায়গা খালি দেখে বসছি। সমস্যা হলে আমি না হয় চলে যাচ্ছি। ফারিহা হেসে বলে উঠল, আরে ভাইজা আপনি বসুন, কোনো সমস্যা নেই। ফারিহার কথায় সাজিত খুশি হয়ে বলে উঠল, ভাবি আপনি খুবই ভালো। মারিয়ার দিকে তাকিয়ে বলল, আর আপনার এই ফ্রেন্ড মারিয়া খুব পচা। মারিয়া রাগে গজগজ করতে করতে বলল, কি বললেন আমি পচা? এই আপনি পচা দুর্গন্ধ লোক একটা। আমি মোটেও দুর্গন্ধ না। আপনি একটা পচা মেয়ে যে আমার মনটায় বুঝল না। রাগান্বিত কণ্ঠে মারিয়া বলল, আমি কিন্তু এখন চলে যাব এইখান থেকে। ফারিহা তুই এই লোকটারে কিছু বল, না হলে আমি এখনই চলে যাব। সাজিত আবার তড়িৎ বেগে বলে উঠল, ও ও মারিয়া যেও না গো আমা ছাড়িয়া। ভোর 6টা, আমি এখনো ঘুমিয়ে আছি। আমার রুমের দরজা ভিতর থেকে লক করা ছিল, কিন্তু আমার ভাইয়াদের কাছে আমার রুমের এক্সট্রা চাবি আছে। সেই চাবি দিয়ে আমার দুই ভাই আমার রুমে ঢুকে আমাকে ঘুম থেকে কাজ করার চেষ্টা করছে, কিন্তু আমার উঠার কোনো নামই নেই। ছোট ভাই আর মিষ্টি উঠ না, দেখ তোকে ভার্সিটিতে যেতে হবে, প্লিজ উঠে পড়। বড় ভাইয়া টুকু তুই কি উঠবি নাকি আমরা না খেয়ে অফিসে চলে যাব? আমিস না না, এই তো ফারিয়া উঠে গেছে। কেবলামার্কা হাসি দিয়ে আমার কথা শুনে ভাইয়া হেসে দিল। ছোট ভাইয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি আর ভাইয়া তোকে নিয়ে ভার্সিটিতে যাব। আমিস তোমরা যাবে আমার সাথে? বড় ভাইয়া হুম।
ছোট ভাইয়া, আমি তো সত্যিই তোকে দিয়ে আসতে যাব। কিন্তু ভাইয়া কি শুধুই তোকে দিয়ে আসতে যাবে নাকি অন্য কিছু? বড় ভাইয়া, ছোট তুই কিন্তু এবার আমার হাতে মার খাবি। আমিস, বড় ভাইয়া তুমি কি মেহেককে দেখতে যাবে নাকি? বড় ভাইয়া, ইয়ে মানে ওই আর কি, হালকা হেসে মাথা চুলকিয়ে। আমি, হয়েছে। এখন তোমরা নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাইয়ারা তাড়াতাড়ি চলে আসিস। আমি, এই বলেই ভাইয়ারা আমার গাল টেনে নিচে চলে গেল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে রেডি হতে লাগলাম। আজকে আমরা 3 ভাই বোন এক কালারের শার্ট প্যান্ট পরব। আমি রেডি হয়ে নিচে গেলাম। আজকে আমরা 3 জনই কালো কালারের শার্ট আর সাদা কালারের প্যান্ট পরলাম। চুলগুলা এক সাইডে এনে নিচের দিকে জুটি করলাম। হাতে ঘড়ি আর পায়ে স্পোর্টস শু, চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। আমি নিচে নামতেই রহিম চাচা আমারে দেখে বলল, রহিম চাচা, বাহ, আইজ্জা আম্মারে খুবই ভালা লাগতাছে। চাচি, 3 ভাই বোনেই আজকে একরকম জামা পরছে। বড় ভাইয়া, টুকু, তোকে তো আজকে অনেক সুন্দর লাগছে। ছোট ভাইয়া, অনেক সুন্দর লাগছে রে তোকে। আমি স্থান কুমু। বড় ভাইয়া, চাচা, আমি আপনাকে 3টি আর 15 আনতে বলেছিলাম, এনেছেন? আমি, কি? আমরা আজকে 3 জনেই আজকে বাইকে করে যাব। ইয়াহু! ছোট ভাইয়া, হয়েছে পাগলি। এবার আয় তো আমাদের মাঝখানে, তোকে খাইয়ে দেই। বড় ভাইয়া, তাড়াতাড়ি বস টুকু, দেরি হয়ে যাচ্ছে। আমি, বড় ভাইয়া, রহিম চাচা, চাচি, তোমরাও বসে খেয়ে নাও। রহিম চাচা, তোমরা আগে খাইয়া লও, তারপর খামু। আমিস, তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে নাই। তাড়াতাড়ি খেতে বসো, চোখ রাঙিয়ে। ছোট ভাইয়া, তোমরাও তো আমাদের পরিবারেরই একজন, তাড়াতাড়ি খেতে বসো। রহিম চাচা আমাদের আড়ালে চোখ মুছে চাচিকে নিয়ে আমাদের সাথে খেতে বসল। চাচিক, তোমরা অনেক ভালা, কান্নার সুরে। আমিস, ঠিক আছে, এবার খেতে বসো। এরপর আমরা 3 জনে খেয়ে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। আমরা 3 জনই বাইক চালাতে খুবই অভিজ্ঞ, তাই আমরা খুব স্পিডেই চালাচ্ছি। আমাদের অনেক পিছনে আমাদের বডিগার্ডস। বলতে গেলে আমরা আজকে 3 জনই আজকে রেস করছি। আমরা 3 জন একসাথেই আছি, মানে একতালেই চালাচ্ছি 3 জনে। আমরা 3 জনই জানি যে আমরা একসাথে ভার্সিটিতে ডুবব, কারণ সবসময় এমনই হয়। নিহাল খান নিজের রুমের সোফায় বসে আছে আর কি জানি চিন্তা করছে। কথা খান রুম এসে দেখে নিহাল খান কি জানি চিন্তা করছে। কথা, তুমি কি ফারিয়ার কথা চিন্তা করছো? নিহাল, আচ্ছা, রুষাকে একটু ডাকো তো। কথা, কেন? নিহাল, আমার ফারিয়ার আর রুদ্রের সম্পর্কে কিছু জানার আছে। কথা, আচ্ছা, আমি ডাকছি। রুষা, রুষাদ, কি হয়েছে মা, ডেকেছ? কথা, তোমার বাবার তোমার সাথে কিছু কথা আছে। রুষা, বলো বাবা। নিহাল, আচ্ছা রুষা, ফারিয়ার বাবা মার নাম কি? রুষা, ফারিয়া আমাকে বলেছিল তার বাবার নাম নূরে আলম সিদ্দিকী আর মায়ের নাম পারভিন সিদ্দিকী। নিহালের বাবা মার নাম শুনে চমকে উঠলেন। নিহাল, কি বলছো তুমি রুষা? কথা, আর কিছু জানো? রুষা, না মা, আমি ওর মাইন্ড পড়তে পারি নাই। কিন্তু কেন এমনটা হলো আমি ঠিক বুঝতে পারলাম না। নিহাল, ফারিয়ার মাইন্ড একমাত্র রুদ্রই পড়তে পারবে। রুষা, তুই এখন যা আর তোর দাদুকে বল এখানে আসতে। রুষা, রুষা চলে গেল আর দাদুকে পাঠিয়ে দিল। আরহাম, কিরে, আমাকে ডেকেছিস? নিহাল, বাবা, তুমি কি জানো ফারিয়া কাদের মেয়ে? উত্তেজিত হয়ে। আরহাম, তুমি ভুলে যেও না নিহাল, আমার এই দুনিয়ার কোনো কিছুই আমার অজানা নয়। শাড়ি টেনে সরিয়ে ফেলল তিয়াস। এগুলো কি করছো তিয়াস? বয়ফ্রেন্ড বানাবি আর বয়ফ্রেন্ডের সাথে শুবি না, এটা তো হবে না। আজকে তোকে আমার সাথে ডেট করতে হবে। 7টা মাস চরকির মতো ঘুরাইছিস। আজকে তোর ভিডিও ভাইরাল করে দেব। তারপর তোর এই রূপ কই যায় তাই দেখব। 1 বছর ধরে তোর পিছনে ঘুরছিলাম কিন্তু পাত্তা দেছ নাই। তারপর যখন অ্যাকসেপ্ট করলি তখন নাকে দড়ি দিয়ে ঘুরাইছিস। এবার দেখ তোর কি করি। তুই এত বড় শয়তান আমার আগে জানা ছিল না। তোকে বিশ্বাস করাটা আমার চরম ভুল ছিল। ইনান আগেই বলেছিল তুই খারাপ, কিন্তু আমি ওকে বিশ্বাস করিনি। তুই বিশ্বাসঘাতক। ঘণ্টাখানেক আগে জান, একবার দেখা করো না। মা বলল নতুন ভাড়াটিয়া আসবে। এবার যদি সুন্দরী একটা মেয়ে আসে। আমাদের বাড়িতে একটা মেয়ে নাই যার সাথে একটু প্রেম করব। সকালে দেখলাম নতুন ভাড়াটিয়া আঙ্কেল আসছে।
ওনাদের সাথে সুন্দরী একটা মেয়ে। আহ, কি যে ভালো লাগছে! এতদিনে একটা মেয়ে পাওয়া গেল। প্রথম দিন থেকেই আঙ্কেলের সাথে সম্পর্ক ভালো করে ফেলতে হবে। নিচে গিয়ে আঙ্কেলকে সালাম দিলাম। আঙ্কেল বলল, তুমি? আমি সজীব। ও আচ্ছা, সালাম সাহেবের ছেলে? জি আঙ্কেল। আমি ওনার সাথে জিনিসপত্র উঠান শুরু করলাম। প্রথমে উনি বাধা দিলেন। 1 ঘন্টা ধরে জিনিসপত্র 3 তলায় তুললাম। কাজ শেষে আঙ্কেল বলল, বাসায় এসো বাবা। অনেক কষ্ট করেছ। বাসায় ঢুকে সোফায় বসলাম। ঘরটর এখনো ভালো করে গুছানো হয়নি। ওনার মেয়েটা মনে হয় ভিতরে আন্টির সাথে কাজ করছে। আঙ্কেল বলল, দেখছো ঘরের অবস্থা, বেশি কিছু দিতে পারবে না। 1 কাপ চা খেয়ে যাও, পরে এক সময় আসব। না, চা খেয়ে যাও, বসো। আমিও তোমার সাথে চা খাবো। আঙ্কেল আর আমি বসে আছি। একটু পরে সুন্দরী চা নিয়ে আসলো। যাক, কষ্টটা সার্থক হয়েছে। আঙ্কেল বলল, এ হলো সজীব, আমাদের বাড়িওয়ালার ছেলে। আজ খুব কষ্ট করেছে। আমি একটু লাজুক হাসি দিলাম। আঙ্কেল বলল, এ হলো তোমার আন্টি। আমি তো এই কথা শুনে অবাক। এতক্ষণ আন্টির জন্য কষ্ট করলাম। যাক, আন্টি অনেক সুন্দর করে চা বানিয়ে দিল। চা খেয়ে বেরিয়ে পড়লাম।